শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর চন্দনা ব্লগিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল ওটা হলো, এখন উঠে ঘরটার মুছে টুছে ঝাঁট মাট দিয়ে মুছে টুছে ফ্রেশ হবো, কারণ ছেলের পরীক্ষা শুরু, পরীক্ষা দিতে যাবো। ওই পরীক্ষা ওকে দিয়ে আসতে হবে, পরীক্ষাটা দেবে। আজকে ছড়া আছে, 4টে বইয়ের পরীক্ষা হবে আজকে বাচ্চাদের। দেখেছো সময় যাচ্ছে, দিনগুলো সব উল্টো পাল্টা হচ্ছে। তো আবার স্নান টান সেরে কাজ সেরে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুদি, এই জায়গাটায় আমি বসে আছি, আবার কথাটা বুঝতে পারলাম না কেন উঠলো না আমি আসল কথাই মানে অন্যরকমভাবে ইশারার মাধ্যমে মানে শব্দ করবো, ইশারার মাধ্যমে বলে ফেলেছি। তো এখানে রান্না করছি আমি, কি বলতো, সোয়াবিন আজকে রান্না করব। সোয়াবিন আর বেগুন ভেজেছি, লাল শাক ভেজেছি। ওই যে এই জায়গাটায় মশলাটা বেটে নিয়েছি। তো সব কিছু বেটে নিয়ে আমি মানে বলতে গেছি, সেখানে হঠাৎই আস্তে আস্তে কথা বেরিয়ে গেছে। তো এইগুলো রান্না করবো আজকের জন্য, এটাই। তো বন্ধুরা, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে রান্না বাড়াই, তখন দেখালাম রান্না বাড়া কমপ্লিট করে আবার গিয়ে ছেলেকে নিয়ে এসে ভাবছিলাম তো শান্ত করে যাবো, তাই আর গেলাম না, ভালো লাগছিল না। তো এখন ওকে একটু পড়াতে বসেছি, এই যে ওর বই। তো আর ওই যে খাতা লিখাতে হবে, কারণ লিখাও আছে, আবার মুখেও ধরবে। মাস না হতে তো পরীক্ষা শুরু, ওদেরকে কী বলবো, বাচ্চা মানুষ কী পারে। আর মাসে মাসে আবার মাইনা নেয়, পরীক্ষার ফি নেয় আর কি। মাইনাটা নেয়ই যে কোনো স্কুলে, কিন্তু আবার ফিও নেয় প্রত্যেক মাসে মাসে। মানে পরীক্ষার ফি নেয়, সেটা জানি না। ফার্স্টে অনেকেই বলছে, বকবক করছে যে এটা কী ধরনের, বাচ্চাদের পেপার কতগুলো লাগে, সেটার জন্য ওদের ছাপাতে এতগুলো লাগে, সেটা বলছে। তো অনেকেই বলছে কথা, মানে গার্জেনদের কিছু বলতে। স্কুলকে কী বলবো, এখন সবাই মিলে বললে তাহলে বলে, একা তো আর বলা যায় না। তো আর কি বলবো, এখন ওকে একটু পড়িয়ে নিই। ওকে ওর আর পড়াতে বসে না, ওকে না ঘুম পেয়ে যায় ওর। আর মোবাইল দিলে ওর কোনো ঘুম পায় না, একদম ফ্রি। তো ওকে এখন ঘুম পাড়িয়ে নিই, ঘুম পাড়িয়ে বলছি, পড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো রাখছি এখন। বন্ধুরা, কিছু মনে করো না, 1-2 দিন দিইনি বাবা, এখানে দেখো মনে হয় মশা কামড়ে দেখো কতটা ফুলে দিয়েছে। তো 2-1 দিন মন মেজাজটাও খুব একটা ভালো ছিল না। তারপরে ছেলের জ্বরের কথা তো বলেইছিলাম, সেটা তো গেছেই। তার মাঝখানে আবার ওর পরীক্ষা শুরু, আর আমারও শরীরটা খুব একটা ভালো না। প্লাস মানে নানান ধরনের টেনশনে মাথার মধ্যে, মানে মানে কি বলবো, শুধু কুরকুর হচ্ছে, কি আর বলবো। তো এখন রাত হয়ে গেছে, মাথা আশ্রিয়ে টাশ্রিয়ে তারপরে একবারে শোয়ার চিন্তা ভাবনাটা নিতে হবে। আর তোমাদের সঙ্গে যেটা বলতে চাইছি যে কেন এই 2 দিন আমি মানে করিনি, মানে ভিডিওটা ছাড়িনি। যারা বিশেষ করে কমেন্ট তো আমার খুব কম আসে, কিন্তু যারা দেখে তার জন্য, যেটুকু হোক দেখে তারা, তার জন্য একটু ভিউজ হয়। তাছাড়া সেরকম যে অনেক, সেটা কিন্তু না। তো একটা কথাই বলবো যে আমার 2 দিন রিচার্জ শেষ হয়ে গেছিলো, সেই রিচার্জের জন্য আমি পাচ্ছিলাম না মানে ভিডিওটা ছাড়তে। তো কিছু মনে করো না, আই এম রিয়েলি সরি। আমি গানটাও সবার সামনে ধরছি, তো কিছু মনে করো না, দিতে অসুবিধা হলো। তো যারা দেখো তারা তো আশা করি যে তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, তার জন্য এতটা আমি আগাচ্ছি ধীরে ধীরে। আর না দেখলে হয়তো এতটাও আগাতে পারতাম না। তো রিচার্জের জন্যই আমি 2 দিন দিতে পারিনি। একদিন শর্ট দিয়েছি, তারপরে সেদিনকে পরের থেকেই তোমার কী বলে, মানে রিচার্জটা শেষ হয়ে গেছে। তো যার কাছ থেকে আমার বর রিচার্জটা মারে অল্প টাকায়, মানে অনেক দিন যায়, সেরকম কী কোয়ালিটি আছে আমি জানি না, ওরা জানে। তো সেখান থেকে মেরে নিয়ে এসছে। আমার বর বিশেষ করে জানে যে মাসে মাসে অত টাকা ঢালার মতো নেই, এর জন্য একবারে মেরে নেয়, 3-4 মাসের তো একবারে মেরে নেয়। তো আজকে মারলো, ছেলেটা এসেছিলো দুপুরবেলা, সেখান থেকে মেরে নিল ওর কাছ থেকে। তো বুকে ব্যথা করছে। তো আর বেশি কথা বলবো না, খেয়ে গিয়েছি, আজকে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। সেরকম কিছু আইটেম না, শুধু ডাল সিদ্ধ আর ডিম পোস্ট করেছিলাম সেটাই, আর একটু মাছের ঝোল ছিল, সেটা আমার বরকে দিয়েছি। মাথা গরমে মাথা ঘেমে গেছে, ভিতরে মনে হচ্ছে কচকচ করছে। তো আর বেশি কথা বললাম না। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমিও তোমাদের জন্য ভালো থাকবো, যারা দেখো তাদের জন্য, আর যারা নতুন দেখবে তাদের জন্যও ভালো থাকবো। তো অবশ্যই আমার যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ছোটো করে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন দেখবে তারা অবশ্যই তো সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে তো অবশ্যই থাকবে। তো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, বাই।